জয় নিতাই, জয় গৌর সুন্দর। আজকে অনেক অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে এসেছি। আমি অনেক জায়গাতে গিয়েছি, অনেক বাড়িতে গিয়েছি, সব বাড়িতে নয়, কিন্তু কিছু বাড়িতে এমন দর্শন করেছি যা দেখার পর আমার হৃদয়ের মধ্যে লাগলো। কি দর্শন করলাম? সেখানে দর্শন করলাম পিতামাতার মৃত্যু হওয়ার পর ওনার পুত্ররা, ওনার বাড়ির মানুষরা কী করলো, ওনাদের ফটো প্রবেশ দুয়ারের মধ্যে, বাড়ির প্রবেশ দুয়ারে দরজার মধ্যে লাগিয়ে রাখলো। তাতে আমার কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু এর মধ্যে একটি যুক্তি আছে। কি যুক্তি? ধরুন, যেই দরজার মধ্যে, যেই প্রবেশদ্বারের মধ্যে আপনার পিতামাতার ফটো লাগানো হলো, তার নিচ দিয়ে আপনার গুরুদেবের আগমন হলো, তখন ওনাদের চরণের নিচ দিয়ে আপনার গুরুদেবের আগমন হচ্ছে। এই যে আপনার পিতামাতা ছিলেন বা ওনারা যেখানেই আছেন, ওনাদের হৃদয়ের মধ্যে কতটুকু কষ্ট ওনারা পাবেন যে আজকে যার থেকে আমরা দীক্ষা নিয়েছি, আমার ছেলে মেয়ে যার থেকে দীক্ষা নিয়েছে, আজকে ওনার আগমন আমার চরণের নিচ দিয়ে হলো, আমার পায়ের নিচ দিয়ে হলো। গুরুদেবের কথা বাদ দিন, গুরুদেবের আগমন হলোই না ধরে নিন। ধরুন কোনো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের, কোনো সিদ্ধ মহাত্মাদের সেখানে আগমন হলো, তার অপরাধও কিন্তু আপনাদের নিতে হবে। আর সেই অপরাধের অপরাধী কিন্তু আপনার পিতৃমাতৃ সেটা ফিল করবে, সেটা অনুভব করবে, ওনারা দুঃখ পাবেন। এর দ্বারা কী হবে? আপনাদের পরিবারের উপর পিতৃদোষ আসবে। এর ফলে কি হয়? পিতৃদোষ আসলে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সৃষ্টি হয়, অকাল মৃত্যু হয়, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের আর্থিক অনটন, এগুলো শুরু হয়ে যায়। কাজেই পিতামাতা আমাদের প্রথম গুরু। পিতামাতার ফটো আপনারা সুন্দর একটি জায়গায়, একটি ভালো ওয়ালে আপনারা লাগিয়ে রাখবেন, তাতে কোনো ধরনের দোষ নেই। কিন্তু প্রবেশদ্বারে যারা যারা আপনারা রেখেছেন সেটা কিন্তু ভুল। আবার কিছু কিছু এমনও আছেন, অনেক মডার্ন মানুষ আছেন, যারা পিতামাতা জীবিত আছেন, পিতামাতাও দেখছেন, ওনাদের ফটো সুন্দরভাবে উঠে দুয়ারের মধ্যে লাগিয়ে রেখেছেন। ওনারাও নিজেকে একদম ভগবান ভাবেন, ছেলেমেয়েরাও ভগবান ভাবেন। আবার গুরুদেবের আগমন হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবদের আগমন হচ্ছে, তাদের মনের মধ্যে এই কথাগুলো ঢুকছে না। এর অর্থ হলো তাদের মনের মধ্যে অপরাধ প্রচুর আছে। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের প্রতি তাদের কোনো ধরনের রেসপেক্ট নেই, কারণ ওনাদের হৃদয়ের মধ্যে অহংকার। এইরূপ অহংকার থাকলে মানুষের পতন হয়ে যায়, সে যেই হোক।